2 দিনের জন্য আমরা যখন আমাদের এয়ারবিএনবির ভ্যাকেশন হোমে চলে আসলাম। সো প্রথমে এসেই জাস্ট একটু আশেপাশে ঘুরে দেখতেছি, একদম মন ভালো হয়ে গেছে। সো এই যে এখন হচ্ছে বাসার পাসওয়ার্ডটা আমাকে আগেই পাঠিয়ে দিছিল লকের। সো এই যে আমরা জাস্ট বাসাতে এন্ট্রি নিয়ে জাস্ট বাসাটা দেখেই খুশি হয়ে গেছি। সো প্রথমে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কেমন, একদম ছবিতে যেরকম ছিল ঠিক মানে সামনাসামনি তার চেয়ে আরও বেশি সুন্দর লাগতেছিল। তো আমরা ঢুকে প্রথমে একটু জাস্ট ঘুরে টুরে একটু বাসাটা দেখে নিলাম। তারপরে হচ্ছে এখন পালা হচ্ছে সব জিনিসপত্রগুলিকে গাড়ি থেকে বাসায় নেওয়া। সো আমি তো এই ভিডিও করতেছি, আজাদকে আর মানহাকে বললাম যে তোমরা একটু জিনিসপত্রগুলি ভিতরে নাও, আমি ভিতরে নিলে জাস্ট গোছ গাছ যেগুলি আছে সেগুলো তো আমিই করবো। তো আমি জাস্ট একটু বাহির টাহিরগুলি ঘুরে দেখতেছিলাম। মানহা হচ্ছে লাইক আজকালকার বাচ্চা তো, ওরা সব কিছুতে আমাদের মতো খুব বেশি এক্সাইটেড হয় কম, বাট মানহা খুব খুশি হয়েছে হাউসটা দেখে। ও বললো যে আমি উপরে থাকবো। আমাদেরকে তোমার যেখানে ভালো লাগে, কারণ এই বাসাতে 3টা বেডরুম, নিচে 2টা বেডরুম আর উপরে একটা বেডরুম। তা আমি বললাম তুমি যেখানে ভালো লাগে সেখানে থাকো, কোনো সমস্যা নাই। সো ও আসলে উপরে থাকে নাই, নিচেই ছিল পরে। তো আমরা আসার পরে হচ্ছে একদম আমরা আসছি প্রায় 8টার দিকে, আমাদের এখানে সন্ধ্যা হয় প্রায় 9টার দিকে এখন। সো আমরা যখন আসছি তখনও তো অনেকক্ষণ আমরা প্রায় দিনের আলো পাইছি। সো আসার পরে আমরা একটু কফি টফি খেয়ে নিচ্ছিলাম। আর বাইরে মানে আমাদের সাউথ ক্যারোলাইনায় তো বেশ গরম, এখানকার ওয়েদারটা একটা মিষ্টি মিষ্টি ঠান্ডা থাকে না সেরকম। সো এখানে দেখলাম যে আমরা হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড খুঁজতেছিলাম। তো এখানে দেখি যে ওয়াইফাই পাসওয়ার্ডটা এখানে লেখা ছিল এবং আরও বিভিন্ন ইনস্ট্রাকশন যা ছিল ওগুলিও লেখা ছিল। সো একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার আমার গাড়িতে আমার কফি ছিল, সেই কফিটাকে একটু গরম করে নিচ্ছি। কারণ না, বললাম তো এখানকার ওয়েদারটা এত নাইস, এত একটা সুদিং, একটা কুল এখানে, যে এখানে চা কফি খেতে আসলে খুবই ভালো লাগতেছিল। তো সারাদিন একটু যেহেতু দৌড়ের উপরেই ছিলাম, তো এখন এসে আসলে একটু এখানকার পরিবেশটাও খুব সুন্দর ছিল আর একটু মানে নিজের মতো করে থাকতেও ভালো লাগতেছিল। তো সন্ধ্যা হয়ে গেছে, তো চলে আসলাম। চলে এসে মানে সন্ধ্যাও না, এখন আমাদের এখানে প্রায় 9টা বাজে সন্ধ্যা হয়। সো সন্ধ্যা হলেই বাসায় তো আমরা আরও আগেই ডিনার করে ফেলি, বাট এখানে যেহেতু এখন সব জিনিসপত্রগুলি একটু আনপ্যাক করতেছি। আমি বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম, আগের দিন রাতের যে খাবার, লেফট ওভার খাবারগুলি ছিল, মাংস, খিচুড়ি, এগুলি সব আমি নিয়ে চলে আসছি। কারণ আমার কাছে না ভ্যাকেশনে আসলে রান্নাবাড়ি করতে আমার কাছে একটু বিরক্ত লাগে। হ্যাঁ, করা যায়, লাইক যেহেতু এয়ারবিএনবিতে থাকবো, এখানে সব কিছু আছে, টুকটাক রান্নাগুলি করাই যায়, বা মজা করে যদি কেউ বারবিকিউ করতে চায় সেটাও করা যায়। বাট আমার কাছে এই একেবারে বাংলাদেশি স্টাইলে রান্না বান্না করে খাওয়া আমার কাছে ভালো লাগে না। সেই জন্য আমি এয়ারবিএনবির চেয়ে অলওয়েজ হোটেল লাইক করি। বাট এয়ারবিএনবির একটা আলাদা ফ্লেভার আছে, হোটেলের একটা আলাদা ফ্লেভার আছে। যেমন এই ধরনের হাউসগুলি তো আর হোটেলের মজা আলাদা, এই ধরনের হাউসগুলির মজা আলাদা। আর হাউসগুলি পেতে হলে তো স্বাভাবিক এয়ারবিএনবিতেই এটা ইজি সব পাওয়া। সো যাই হোক, যেখানে যেমন। সো আমি জাস্ট খাবারগুলি নিয়ে এসেছিলাম। আর এখানকার ওভেনটা দেখে মজা লাগছে, এরকম ওভেন আমি আগে কখনো দেখি নাই, ড্রয়ার সিস্টেমের ওভেন। তো আমি ওই যে খাবারগুলি নিয়ে এসেছিলাম, খিচুড়ি, মাংস। সো আমার মেয়ে আবার ও লাইক করে ভাত খেতে, দিনে 1বার বা 2বার ও ভাত খেতে ও লাইক করে। সো এই জন্য দেখা যায় যে আমরাও চেষ্টা করি যে ওর জন্য দিনে অন্তত 1বার ভাতের আইটেমটা রাখতে। তো এই যে ওগুলি সব গরম টরম দিয়ে বাকি সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে রাখতেছি। মানে এত সুন্দর হাউস একটু যদি গুছিয়ে না রাখি তাহলে আসলে ভালো লাগে না দেখতে। তো সব কিছু সুন্দর করে একটু গুছিয়ে রাখতেছিলাম, আর আশেপাশে একটু ঘুরে ঘুরে খুঁজে দেখতেছিলাম যে কোথায় কি আছে। তো বাকি খাবার টাবার যেগুলি আনছি সেগুলি ফ্রিজে ঢুকাচ্ছিলাম, একটু সুন্দর করে গোছগাছ করে রাখছিলাম। আর মানাকেও বলছিলাম যে আসো, আমার সব খাবার প্রায় অলরেডি গরম হয়ে গেছে, আমরা একসাথে করে একটু খাওয়া দাওয়া করে। যে আজাদ
ও গাড়িতে খাওয়ার জন্য হচ্ছে পিয়ার মনে হয় কাটে নিয়ে এসেছিলো, আর খাওয়া হয় না। মানে খাওয়া কেমন করে হবে, মাত্র 4 ঘন্টার জার্নি। তো 4 ঘন্টার জার্নি না আসলে একটু কোনো জার্নি না, আসলে একটু ঘোরাঘুরি মোড়াঘুরি করতে করতে দেখা যায় যে 4 ঘন্টা খুব দ্রুতই চলে যায়। তো মানহা আসলে এই উপর নিচের ঘাটটাতে মজা পাইছে। সো ও হয়েছে উপরে যায় বসে আছে। তো এই যে ওকে বললাম যে বাবা নামো, আমরা এখন একটু সবাই মিলে ডিনার করে নেই। তো খাবার দাবার সব সুন্দর মতো গরম হয়ে গেছে। তো এখন হচ্ছে একটু ডিনার করার পালা এখন। সো আচ্ছা, তারপর বলতেছে যে প্লেট দাও, প্লেটে খাই সারাদিন পরে। সো আমি আবার ওয়ান টাইম নিয়ে আসছিলাম, বাট যেহেতু প্লেট আছে সো প্লেটেই খাওয়া দাওয়া করলাম। সো এই যে আমার মানহা আবার রাতের বেলা ওর বাবা বলছে একটু কফি বানায় দে, সো ওর বাবাকে কফি বানায় দিতেছে। তো আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।